হচ্ছে না তোর পেটে ছেলেও হবে না আমাকে বাবা বলে ফেল না ও বৈদ্য বাবা বৈদ্য বাবা বৈদ্য ঘরে ছেলে পিলে নাই কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকি কি বলছে আমার একটা বন্ধু ছিল বাল্যু কালাকা বন্ধু আরে বাবা ক্ষুদিরাম আরে কত বড় হয়ে গেছি বাবা আমার চোখ দিয়ে জল বেরিয়েছে না আরে ক্ষুদিরাম মুখে ক্ষুদিরাম বাবা ভিতর দিকে আয় বাবা বৈদ্য বাবা গো আরে কাঁদছিস কেন বাবা আরে ক্ষুদিরাম বহুদিন পরে এলি তোর একই বেশ বাবা গায়ে জামা নাই বৈদ্য বাবা বৈদ্য বাবা কানাকাটি করি বাবা আরে করেনি বাবা এ কি তোর বেশ বাবা আরে তোর মা বাবা সবাই ভালো আছে তো বাবা ভালো থাকলে কি আর এই বেশ করি গো আরে বহুদিন পরে এলি তাই খাদ্য টাদ্য ধরে চলে এসেছি তোর কি হয়েছে কি বাবা রে আহা, কানে। আমার মা আরে কানে রে বাবা কি হয়েছে বল আমাদের কালীবাড়া মেলা চলছে আমার মা বলল ছেলেটাকে 500 টাকা দাও ঠিক বলি রে লাফাতে চাপবে ও লাফাতে ভাগনি যাবি আগে লাফাতে যাবি রে আমার কাজে বাবা মাতাল চরিত্রহীন হ্যাঁ তো বিরাট বড় লাগি লোক রে ওই যে মদের দাম নাই বাকি আছে আচ্ছা যা তুই আমার মাকে এক এই তা কাকে মারছিস হ্যাঁ তুই এই দিকে কাজে যাই চড়িয়ে দিয়েছে আর আমার মা তো জানো রাগের বংশে আমার মাকে গোয়াল বাড়িতে এক খাবার দানা ছিল খেয়ে নিল দিয়ে মায়া আমার সোনার মা গো মায়ের মুখ দিয়ে সাদা ফেনা ফেনা বেরিয়ে মায়া আমার পটকাই দম এইবার আমার বাবাকে বলে না এক্ষুনি আমি থানা যাবো পার্টি অফিস করবো আমার মা তোমার জন্য মরছো বলে দিচ্ছি তোর বাবাকে আমি পাঠক হিসাবো আর বাবা আমার যে বিষটা ছিল ও বাবা রে আমার চোখের সামনে বাবাও খেয়ে নিল বাবা আমার একবারে ইন্দুর মরা হয়ে মুজে গেল ওরে বাবা ক্ষুদিরাম কি কথা শোনালি বাবা রে বাবা গো আরে আরে তোর মা বাবা দুজন তো আত্মহত্যা করলো অপমৃত্যু মরি গেল বাবা আমার মলি কেন বেঁচে থাকলি বাবা রে কি বলছিস কি বলছিস মরি গেলি বেঁচে থাকলি বাবা রে আমার মনের মধ্যে ও এখনো বাবাকে হইতে পারে না রে ওরে ক্ষুদিরাম তোর মা বাবা দুজন তো অপমৃত্যু মরলো তা বাবা সবই ঠিক আছে খাদ্য মরেছিস ঠিক আছে তা ওই গলাতে এত বড় চাপিটা কেন লিখছি খাদ্যের চাপিটা অত বড় কেন রে এই যা 110 ডোজ পেয়েছে 110 খালি পোষ করা হয়ে গেছে তো সুইসাইড করবে হারামদাদা সুইসাইড নয় এবার সুসাইড করে দে ওই জন্য ভূত হইতে পারে আচ্ছা ওই জন্য বামুনটা বৈদ্য ওই বড় চাপিলিস যদি ভূত হয়ে সামনে আসে তো চাপি থাক বাবা এলি চাপিয়ে দো
আরে বাবা তা মরা খবরটা মরা দিনে খবরটা দিতে পারছি যা করে আমরা দেখলাম রে। কিন্তু ওই যে থানা পুলিশের ভয়ে আচ্ছা আচ্ছা সুসাইড করে মরেছে। আচ্ছা এবার কাটাকাটি করবে, আচ্ছা নিয়ে গিয়ে গায়ে লোক পুড়িয়ে দিলে গো। বাবা আমার পুড়িয়ে পুড়িয়ে দলিয়ে বেড়াইছে বাবা গো। এ বাবা খবরটা দিলে ভালোই বললি বাবা তো বাল্লু না বন্ধু রে। বলো বাবা, তুমি ছাড়া তোমার কেউ নাই। হ্যাঁ আমাকে কি কইতে হবে বাবা? পার্টির লোকের কাছে গেলাম, আচ্ছা তোমার যে মেয়ের বিয়ে হইলে টাকা দেবো, হ্যাঁ বিভূত বইলে দেবো, সারা তোর বাবা মরেছে ভেজো, আচ্ছা নিচে খরচা করগা। আচ্ছা আচ্ছা আমি কি করবো গো? এই কাঁদে না এ শোন কাঁদে না আমি কি করবো গো? এই তোমার দোকান থেকে খুদিরাম তোর বাবা মরেছে তো কি হয়েছে তোর মা মরেছে তো কি হয়েছে তোর জল জানতো বন্ধু বাবা এখনো বেঁচে আছে এজন্য তো তোমাদের কাছে এলাম। আচ্ছা হ্যাঁ তা কি কইতে হবে বাবা? আমাকে বাঁকা কাজি করে লোক জানো তো খাবো বলে বসে আছে। আচ্ছা আচ্ছা কি বলবি? হ্যাঁ করে খাবে, ভোজ খাবে, ভোজ করতে হবে এটা তো করতেই হবে। তা কতটা লোক খাওয়াবি মনে করছিস প্রায় এরাই প্রায় হাজার 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 খানা হয় নাকি 10। 10,000 লোক খাই তাহলে তো আমি শুধু তো ভাত ভাত দেবো না, আরে সবাই পাত্তা দেবো। শোন তো তুই যাই খাবে আমাকে টাকা লাগবে তো 1050 টাকা না। কি খাচ্ছিস কেন রে খালি ও কেন এটা আছে কেন ছেলেটা কান্নাকাটি হচ্ছে সারাদিন উপোস করে আছে তাড়াতাড়ি যাও আমার বাক্স থেকে 50,000 টাকা নিয়ে এসো 50,000 টাকা নিয়ে দাও বাবা আমার মলি মলি, বাবা কেন লইয়ে বেড়াইছিস বাবা রে? এই দেখ এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে বাবা। যাও, শোন অপমৃত্যু মরিছে দোষ কাটা যাবে এবার ভোজটা মানে সাধ্য ভোজটা 10 দিনে করবি না 15 দিনে না 13 দিনে ছেড়ে দিবি না 3 রাত্রিতে অপমৃত্যু মরাছি বেশি দিন না, বেশি ঝামেলা করার দরকার কি? 13 দিনে ছেড়ে দিবি হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কবে যাবো তোমার মন হয়নি যাবানি যাবানি কি বলছিস তোমার কাজ থাকলে দেখতে পাই না। ওরা যত কাজ থাকো বন্ধু মরেছে বন্ধুনি মরেছে যেতে হবে না এটা তো অবশ্যই হবে। আরে 13 দিদি কাজ আসবি হ্যাঁ, আর শোন অপমৃত্যু মরিছে ও বাবা মায়ের আত্মা শান্তি করার জন্য হ্যাঁ, আমার বলছিলেন একটা কীর্তন করাইলে ভালো হইতো কীর্তন হ্যাঁ কীর্তন পাওয়া যাচ্ছে না এখন। আরে, কেন রে? কীর্তন আমরা সব বোলাং গাইতেছি, ওরা হারাম দাদা কীর্তন করাইতে বলাং গাইতে যায় না কেউ বাজিয়ে পেয়েছে না, সব বাজিয়ে বাজিয়ে গেছে না হ্যাঁ শোন যেমন করে হোক আমি বাজিয়ে এনে দেবো কার কীর্তন বাজাবে না? আর নাম করা কীর্তন হ্যাঁ, নাম করা কীর্তন করে দেবে নাম করা কীর্তন। হ্যাঁ, প্রদীপ পাল। ঠিক বলেছিস বাবা ওই প্রদীপ পালের কীর্তন আমাকে শুনতে খুব ভালো লাগে এই জন্য কি ডানা কথায় কথায় বলে ও মায়েরা এই দিকে তাকা ও মায়েরা এই দিকে তাকা ওই কীর্তন আমার খুব ভালো লাগে ও কীর্তন আমার স্বভাব ভালো লাগে। এই ছেলেদিকে ওর দিকে তাকানো করাবে, ও কীর্তন ভালো লাগে। কি কীর্তন করে? আমি যাকে কীর্তন বলবো ওর দিকে না, এই সবাই মদের বোতল দিকে তাকাও, আমি তো কীর্তন হবে। এই, তাই হবে না তাকে আরো 50,000 টাকা দেবো শোন খুদিরাম টাকাটা দিলাম হ্যাঁ, সাবধানে নিয়ে যাবি ঠিক আছে এই বুদু, ভালো করে যাস টাকা নিয়ে। বাই বাই এই বাই বাই। বাই বাই। হ্যাঁ, ছেলেটার ভালো করে যাস মাথা বাবা। ঠিক নাই গো মা মরি গেছে বাবা মরি গেছে মাথা ঠিক থাকে আরে, সাবধানে যাস বাবা, ভালো করে যাস। চল যাও, হ্যাঁ বাবা। আর পিছু আমরা দেখো যাবো তো? আর পিছু দেখো না তোমরা যেই হ্যাঁ, যাবো তো? যা আসতে যা বুদু, ভালো করে যাস রে। আবার পিছু ডাকছে আমার কাছে লাগছে, হ্যাঁ, বলছি ভালো করে যাস। রমঙ্গল হবে না? অমঙ্গল না রে, অমঙ্গল। না বাবা, অমঙ্গল হবে না। তাহলে পরশুদিন দিও, হ্যাঁ ঠিক আছে যা। বাবা মা মরে নাই তো? হ্যাঁ?